আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর বাবার বাড়িতে যাব আর সবার পছন্দের খাবার রান্না করে নিয়ে যাব। সংসারের কাজ রেখে চাইলেই কোথাও যেতে পারি না, তাই তো ভাবছি সবকিছু গুছিয়ে রেখে যাব, এসে তেমন কোনো কষ্ট না করতে হয়। এখন বাজে রাত প্রায় 10টা। আমি ফ্রিজ থেকে একটা বড় মাছ নামিয়ে নিয়েছি। গ্রামের মানুষ চাইলেই কিন্তু সমুদ্রের মাছ খেতে পারে না, তাই তো টোনা মাছটাই নিলাম। আগে কখনো এই মাছ কাটিনি, তাই একটু ভয়ও হচ্ছিল। রাত জেগে রান্না করা একটু কষ্ট, তারপরও কিন্তু আজকে কোনো কষ্ট মনে হচ্ছিল না। আমি তো ভাবতেছিলাম কখন সকাল হবে আর সবার পছন্দের খাবারগুলো নিয়ে আমি যেতে পারবো। 2 কেজির এই টোনা মাছ দিয়ে আমি 2টা রেসিপি বানাবো আর সবকিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আমি যখন অসুস্থ ছিলাম জামাই নিজেই গরু মাংস রান্না করছি, কিন্তু কোনো মশলা দেয়নি। এখন আমাকে নতুন করে এই মাংসটা রান্না করে নিতে হবে। তারপরও আলহামদুলিল্লাহ সে সাহস করে রান্না করে আসছে শুধুমাত্র আমার জন্য। বাবার বাড়িতে বাবা আর শ্বশুর বাড়িতে স্বামী, এই দুইজন মানুষের যত্ন থাকলে একটা মেয়ের জীবনে সুখী হতে আর তেমন কিছু লাগে না। ঘরটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিব, তার আগে একটু রান্নাটা বসিয়ে নিই। প্রথমেই আমি কিছু মাছ রান্না করে নিব, এজন্য সব ধরনের মশলা ভালো করে কষিয়ে নিব। একটু বেশি গরম পানি দিয়ে মাছ পরিষ্কার করতে গিয়ে মাছের তো একেবারে 12টা বেজে গেছে। বাবার বাড়ি রান্না করে নিয়ে যাব, রান্না যেমনই হোক কেউ তো আর কিছু বলতে আসবে না। বাকি যে মাছগুলো ছিল এগুলো দিয়েও একটা রেসিপি বানাবো, তাই তো মশলা মেখে কিছু সময়ের জন্য ম্যারিনেট করতে দিয়ে আমি চলে আসলাম ঘর গুছাতে। কোথাও বেড়াতে গেলে বাসায় আসার পর কিন্তু একটা অশান্তি থেকেই যায়, ফার্নিচার পরিষ্কার করা এত বেশি ধুলা ময়লা পড়ে থাকে। দেখবেন যে কোনো ফার্নিচারে কাভার ব্যবহার করলে একেবারে নতুনের মতোই থাকে। এবার আমি আবারও ফেসবুক পেজ থেকে এই সুপার কাভারটি অর্ডার করেছিলাম। আমার বাসার পর্দা দোলনা সবকিছুর সাথে কিন্তু কালার অনেকটা ম্যাচিং হয়ে গেছে। কাভার পরানোটা একটু কষ্টের হলো, পরবর্তীতে কিন্তু ফার্নিচার মোছার কোনো ঝামেলা থাকে না। আমি আমার বাসার ফাইনাল লুকটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সত্যি কথা বলতে মধ্যবিত্ত সংসারে নতুন কোনো কিছু কেনাকাটা করলে অনেক বেশি আনন্দ লাগে। আর এই সুপার কাভারগুলো অনেক বেশি সফট এবং কোয়ালিটি অনেক বেশি ভালো। আর এটা হচ্ছে আমার বাসার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ভাইয়াদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দিয়ে দিব, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফার্নিচারের কাভার কালার পছন্দ করে নিয়ে নিতে পারবেন। তাদের কাছে ফার্নিচারের ছবি পাঠালে আপনার মনের মতো করে তারা বানিয়ে দিবে। এই তো মাছগুলো এখন তেলে ভেজে নিব, যে মাছগুলো আমি মশলা মেখে রেখে দিয়েছিলাম। সময়ের সাথে সাথে মানুষের অনেক কিছুর পরিবর্তন আসে। একটা সময় ভাজা মাছ আমার খুবই পছন্দের ছিল, এখন আবার রান্না করা মাছ আমি একটু বেশিই পছন্দ করি। এদিকে এত রাতে রান্না করতে এসে ঘেমে একেবারে অবস্থা শেষ। ভেবেছিলাম দিনের বেলা সূর্যের আলো থাকে তাই একটু গরম বেশি, রাতে হয়তো বা একটু কম হবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আজকে রাতে একটু বেশি গরম লাগছে। দেখবেন প্রিয় মানুষের জন্য কিছু করতে গেলে বা বানাতে গেলে একটু কষ্ট হলেও কোনো কষ্টই মনে হয় না। গরুর মাংসগুলো ভালো করেই সেদ্ধ করা ছিল, তারপরও একবার ভালো করে রান্না করে নিচ্ছি, যেহেতু এখানে অনেকগুলো মশলা দিয়েছি। আমার জন্য কত কষ্ট করে সে মাংস রান্না করছে, ভেবেছিলাম তো একবার ওইভাবেই খেয়ে নিব, কিন্তু কি আর করব, একেবারেই খেতে পারছিলাম না, যার কারণে আবারও রান্না করতে হয়েছে। আমি সবসময় এক চুলাতেই রান্না করি, কিন্তু আজকে একটু বেশি রাত হয়ে গেছে, যার কারণে 2 চুলাতেই রান্না করে নিলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।